আমার বহু দিনের ইচ্ছে ছিল বাড়িতে বানাবো চিকেন পাই। তবে এই রেসিপি শেখার জন্য আমি কম কষ্ট পাইনি। বাঙালিদের মধ্যে এরকম ধরনের রেসিপি খাওয়ার চলটা স্বভাবতই কম, তাই বাঙালি কোনো রেস্টুরেন্টে এই ধরনের রেসিপি পাওয়া যায় না। আর বিদেশি রেস্টুরেন্টগুলোতে কিভাবে বানানো হয় দেখানো হয় না। অ্যাপেল পাইয়ের অনেক রেসিপি থাকলেও ভালো চিকেন পাইয়ের ক্রাস্ট, চিকেন পাইয়ের ফিলিং এইসবের রেসিপি জানার অনেক দিন ধরে চেষ্টা চরিত্র চালাচ্ছিলাম। অবশেষে অনেক ইউটিউব, চ্যাটজিপিটি, গুগল ঘেঁটে ঘেঁটে ২-৪ বার ফেইল্ড অ্যাটেম্পটের পরে ফাইনালি একটা ঠিকঠাক রেসিপি দাঁড়িয়েছে, যার জন্য বানাতে হবে প্রথমেই চিকেন স্টক। স্টকটাকে প্রায় ২০ মিনিট ধরে চিকেন আর শাকসবজি সহ সেদ্ধ করতে হবে, তাহলেই বেশ তেলটা বেরিয়ে আসবে। এবার এটার থেকে জলটা ছেঁকে রাখবো। হ্যাঁ, এই স্টকটা এখানে কোনো কাজে লাগবে না, কিন্তু অন্য বিভিন্ন রান্নায় কাজে লাগে। ডিপ ফ্রিজে ভরে প্রায় ১ মাস ধরে সংরক্ষণ করে নাও। আর এই যে চিকেনটা ফ্লেভার্ড হয়ে গেছে, এটা থেকে আমি এখন শ্রেডেড চিকেন নিয়ে নেব, মানে হাড় থেকে মাংসগুলোকে আলাদা করে নেব এই আর কি। তারপর ভালো করে ছোট ছোট কুচি করে রেখে দিলাম। এইবার ফিলিংয়ের জন্য একটা কড়াইতে একটুখানি বাটার নিয়ে নিলাম। এর মধ্যে পরপর এবার দিয়ে দেবো কিউব করে কেটে রাখা পেঁয়াজ, গাজর, আলু। এগুলোকে বেশি করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার আমি না এই ভিডিওটাকে আর বেশি বড় করতে চাইনি, কারণ এই রেসিপিটা এমনি একটু লেন্দি টাইপের, তাই জন্য এটাকে 2x 3x ইনফাইনাইট এক্স করে দেখিয়ে দিয়েছি। যাই হোক, ভাজার মধ্যে এর মধ্যে রসুন আর কর্নফ্লাওয়ার দিয়ে আবার ভেজে নিতে হবে। তারপর ওই যে স্টকটা, ওটা অল্প একটুখানি দিলেও চলবে, নর্মাল জল দিলেও হয়। তারপর এটাকে ঢেকে রেখে দেবো প্রায় 15 মিনিট। এই ফাঁকে আমি চিকেন পাইয়ের ক্রাস্টটা বানাতে চেষ্টা করব। এই ক্রাস্টটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। ক্রাস্ট মুচমুচে না হলে চিকেন পাই টেস্টি হবে না। তো একটু ময়দার মধ্যে বেশ পরিমাণে আমি বাটার নিয়ে নিলাম। বাটারটা হাফ মেল্ট থাকবে, মানে পুরোপুরি মেল্ট করে যাবে না, আবার একদম ফ্রিজের বাটারও হবে না। তো বাটারটাকে ভালো করে ওর সাথে মিশিয়ে অল্প একটু নুন দিলাম, এমনি সল্টেড বাটার ছিল। আর তার সঙ্গে পড়বে হচ্ছে ডিমের সাদা অংশটা। কুসুমটা সরিয়ে রাখলাম, ওটা পরে অন্য কাজে লাগাবো। ডিমের সাদা অংশের মধ্যে একটু চিনি দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে আরও ভালো ব্লেন্ড হওয়ার চান্স থাকে। তো হ্যান্ড ব্লেন্ডার না থাকলেও মোটামুটি ভালো করে একটু ব্লেন্ড করে তারপর মোটামুটি নরম থেকে শক্ত মিডিয়াম টাইপের ডো করে এটাকে এবার রেখে দিতে হবে। এদিকে 15 মিনিট লো ফ্লেমে কুক হওয়ার পর আলু প্রায় গলে গেছে, গাজরও পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে শ্রেডেড চিকেনগুলো দিয়ে দেবো। আর এর সঙ্গে সঙ্গে এবার দিতে হবে প্রচুর পরিমাণে ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিম দেওয়ার জন্য পুরটা যে কি দারুণ ক্রিমি ক্রিমি একটা টেক্সচার চলে আসবে আর এত টেস্ট হবে সে আর কি বলবো। তো পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো। আর তারপর ভালো করে সব কিছু মিশিয়ে যতক্ষণ না পর্যন্ত বেশ টাইট হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ওয়েট করতে হবে। নামানোর আগে একটু অরিগানো বা অরিগানো না থাকলে আমার মতো মিন্ট দেওয়া যেতে পারে। এদিকে আধা ঘন্টা রেখে দেওয়া ডোটাও একটু নরম হয়ে এসেছে। এটা থেকে দুটো গোল্লা পাকিয়ে প্রথমে একটা গোল্লাকে একটু ময়দা দিয়ে বেলে নেব। সিলিকন মোলটা বসিয়ে একটু ডায়ামিটারটা চেক করে নিচ্ছি যাতে একদম পারফেক্টলি বাটির মধ্যে বসে যায়। আর এই মোলটা কিন্তু আমি শুধুমাত্র এই চিকেন পাইটা বানানোর জন্যই অর্ডার করেছিলাম। পারফেক্ট পাই বানানোর জন্য কিন্তু এই মাইক্রো ওভেন সেফ বোলটা ভীষণ দরকারি। যাই হোক, এবার আমি পাই ক্রাস্টটার মধ্যে ছোট্ট ছোট্ট প্রিক করে নিচ্ছি যাতে ভিতর দিয়ে এয়ারটা পাস করে আর ফুলে না ওঠে। এইবার ওই যে ডিমটা থেকে কুসুমটা সরিয়ে রেখেছিলাম, ওই কুসুমটা এর ওপরে ব্রাশ করে দেবো। এরপর একটা প্রিহিটেড ওভেনে আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 মিনিট ধরে ওটাকে বেক করতে দেব। ততক্ষণে পায়ের উপরের দিকটা বানানোর জন্য আরও একটা রুটি মতন বেলে তারপর এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর হ্যাঁ, এই রুটিগুলো কিন্তু পুরোপুরি পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। যেরকম আমরা মঞ্জিনিস বা অন্যান্য বেকারিতে খাই, ঠিক সেই রকম ক্রাস্টের থিকনেসটা মেনটেন করতে হবে। তো ওভেন থেকে বেক করা ক্রাস্টের বাটিটা নিয়ে এসে তার মধ্যে ফিলিং ভরে তার ওপর দিয়ে ঠিক এইভাবে সাজিয়ে দিতে হবে। এই সাজানোটা কিন্তু একটু ট্রিকি আছে, তবে আমার হাতের দিকে খেয়াল করলে সহজেই করতে পারবে। এর জন্য একটা বাদে একটা ছেড়ে ছেড়ে তার ওপর দিয়ে নিচে দিয়ে এইভাবে সাজিয়ে দিতে হবে। আমি আর এটা এক্সপ্লেন করতে পারছি না, জাস্ট লুক ইট অ্যান্ড ইমিটেট। সত্যি বলতে এই টেকনিকটা শিখতে প্রথমবার একটু সময় লাগে,
তবে একবার শিখে ফেললে আর অসুবিধা হওয়ার কথা নয়। হ্যাঁ, আমি একটু পারফেকশনিস্ট আছি, তাই প্রথমেই ওইভাবে পরপর না দিয়ে এইটা করতে আমার বেশ খানিকটা টাইম যায়, কিন্তু তারপরেও ঠিক এইভাবেই পারফেক্টলি করি। নো প্রবলেম, যদি তাড়া থাকে তাহলে পরপর লম্বালম্বিভাবে আর আড়াআড়িভাবে দিয়ে দিলেই হলো। আফটার অল তাতে স্বাদের তো কোনো কিছু পরিবর্তন ঘটে না। আমার এই চিকেন পাইটা এত ভালো লাগতো ছোটোবেলা থেকে, আমি প্রায়ই মনে করতাম যদি আমি বাড়িতে বানাতে পারতাম। সেইখান থেকেই এটা শেখার জন্য আমার এত আগ্রহ। আসলে ছোটোবেলা থেকেই যখনই মঞ্জিনিসে বা অন্য কোথাও খেতে যেতাম, বিশেষ করে সুগার অ্যান্ড স্পাইসিতে একটা খুব সুন্দর ছোট্ট চিকেন পাই বানায়, সেটা আমার খুব ফেভারিট। তো যাই হোক, আমি এবার পুরোটা বানিয়েও ফেলেছি। এই যে বাইরের দিকে যেটুকু অংশ আছে ওটুকু খানিকটা আমি কেটে নেব, আর খানিকটা নিচের দিকে একটুখানি প্রিক করে করে ওটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। এগুলো পুরোটাই হাতের কায়দা। যদি ভালোবেসে কিছু বানানো হয় তাহলে এইটুকু করতে আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। হ্যাঁ, এই জিনিসটা একটুখানি সময় সাপেক্ষ, তবে হ্যাঁ, জিনিসটা একবার বানিয়ে ফেললে কিন্তু বেশ অনেক দিন ধরে রেখে খাওয়া যায়। তো আমি এই ক্রাস্টটার ওপরেও আগের মতো ডিমের কুসুম ব্রাশ করে দিলাম। এটা মূলত একটু ক্রিস্পিনেস বাড়ায় আর কালারটাও সুন্দর আসে। এরপর এটাকে 150 ডিগ্রিতে 30 মিনিট ধরে বেক করতে হবে। খবরদার, গরম জিনিস কিন্তু কোনোভাবেই হাত দিয়ে ধরা যাবে না। আমি গ্লাভস দিয়ে এটাকে ধরে সাবধানে এবার নামিয়ে প্রথমে ঠান্ডা করে নেব, তারপর এটাকে কাটার পালা। উফ, কী সুন্দর যে দেখতে লাগছে আমার চিকেন পাই, আর এটা অনেকটা বড়। ফ্রিজে রেখে তারপর মাইক্রো ওভেনে গরম করে করে প্রায় 7 দিন ধরে খাওয়া যায়। আর দেখো, এটা দেখতে যেমন হয়েছে খেতেও তেমনই।